Hello everyone. Let's start the journey of learning spoken English. Okay, today we will learn the use of here and there. আজকে আমরা here এবং there এই দুটি শব্দের ব্যবহার শিখে নেব। তার আগে আমরা here এবং there এই দুটি শব্দের মানে জেনে নেব। here মানে হচ্ছে এখানে এবং there এই শব্দের অর্থ হলো সেখানে। হেয়ার আমরা তখন ব্যবহার করব যখন কোনো বস্তু জিনিস বা মানুষ কেউ আমাদের কাছে থাকবে এবং দেয়ার ইউজ হয় দূরের বস্তুর জন্য, দূরের জিনিসের জন্য, দূরের মানুষের জন্য। তাহলে কাছে থাকলে হেয়ার, দূরে থাকলে দেয়ার। হেয়ার মানে এখানে, দেয়ার মানে ওখানে বা সেখানে। ঠিক আছে। আচ্ছা, এবার দৈনন্দিন জীবনে আমি কিভাবে হেয়ার ব্যবহার করব, কখন ব্যবহার করব? মনে করুন আপনি আপনার বাড়িতে রয়েছেন এবং আপনার মা আপনাকে ডাকছে যে এই তুই কোথায় আছিস, হ্যাঁ এভাবে ডাকছে কোথায়, তখন আপনি উত্তর কিভাবে দেবেন? উত্তর দেবে হেয়ার আই অ্যাম, আমি এখানে আছি। আপনি আপনার তো কাছেই থাকবেন, তো হেয়ার কাছের জন্য, কাছের বিষয়ের জন্য ইউজ হয়। হেয়ার আই অ্যাম, কি উত্তর দেবেন? হেয়ার আই অ্যাম। আপনার মা জিজ্ঞেস করবে হোয়ার আর ইউ, তুমি কোথায় আছো, তখন আপনি বলছেন হেয়ার আই অ্যাম, হেয়ার আই অ্যাম। আচ্ছা, এবার দেয়ার কখন ইউজ করব? ধরুন কোনো বস্তু বা জিনিস আপনার থেকে দূরে আছে এবং কোনো একজন ব্যক্তি আপনাকে জিজ্ঞেস করছে ওই জিনিসটি কোথায়। মনে করুন আপনার মাই জিজ্ঞেস করছে ওই মগটি কোথায়, তখন আপনি বলবেন যে ওই মগটি ওখানে দূরে আছে, ধরুন টেবিলে আছে, আপনি সোফায় বসে আছেন, তখন বলবেন দেয়ার ইট ইজ। কি বলবেন? দেয়ার ইট ইজ। দেয়ার মানে দূরের বস্তুর জন্য আমি ইউজ করছি দেয়ার। ইট কেন ব্যবহার করছি? যেহেতু এটা একটা বস্তু এবং একটি বস্তু, তাই ইট। দেয়ার ইট ইজ, দেয়ার ইট ইজ। তো এইভাবে আমরা হেয়ার এবং দেয়ার দৈনন্দিন জীবনে ব্যবহার করব। আমি আপনাকে প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম আপনি যদি যা শিখছেন সেটি ব্যবহার না করেন, ইউজ না করেন, আপনার স্পোকেন ইংলিশ শেখাটা হবে না। আপনি যত ব্যবহার করবেন, যা শিখছেন না কেন, ছোট থেকে ছোট ব্যাপার আপনাকে ব্যবহার করতে হবে। প্রিভিয়াস ভিডিওতে আপনি শুড শিখেছেন, ডু নটের ব্যবহার শিখেছেন, এগুলো আপনাকে ইউজ করতে হবে এবং এই ভিডিও থেকে শেখা বিষয়ও আপনাকে ইউজ করতে হবে, তবেই কিন্তু আপনি ইংলিশে সড়গড় হয়ে যাবেন। আচ্ছা, আমরা এখানে কিছু এক্সাম্পল সেন্টেন্স দেখে নেব এবং ব্যাখ্যা করে নেব যে হেয়ার কোথায় ইউজ হয়েছে, কেন ইউজ হয়েছে। আচ্ছা, হেয়ার ইউজ হয়েছে, হেয়ার মানে হচ্ছে এখানে। ইউজ অফ হেয়ার, ফার্স্ট আমরা কি লিখেছি সেন্টেন্স? হি ইজ কামিং হেয়ার। হি মানে সে। আমি আগের ভিডিওতেও আপনাদের বলেছিলাম যে হি মানে হচ্ছে ছেলের ক্ষেত্রে ব্যবহার হবে একজন। হি, সে। ইজ হচ্ছে তখন ব্যবহার হয় যখন একজন থাকে, তাই হি ইজ কামিং হেয়ার, সে এখানে আসছে। কাম মানে আসা, কামিং আসছে। হি ইজ কামিং হেয়ার, হি এখানে আসছে। আচ্ছা, নাও সেকেন্ড সেন্টেন্স, হেয়ার ইজ ইয়োর কফি, পেন, পেন্সিল অর ওয়াটার বটল। সাপোজ কোনো একটি জিনিস কেউ খুঁজছে এবং সেটা আপনার কাছে আছে, তখন আপনি বলতে পারেন, ধরুন কেউ তার পেন খুঁজছে, হারিয়ে যাওয়া পেন খুঁজছে, আপনি দেখতে পেয়েছেন আপনার কাছে আছে, কাছে বা আপনার পাশে পড়ে আছে, তখন আপনি বলতে পারেন হেয়ার ইট ইজ বা হেয়ার ইজ ইয়োর পেন, হেয়ার ইজ ইয়োর পেন, তোমার এই পেনটি এখানে। কাছে থাকা বিষয়ের জন্য হেয়ার ইউজ হবে। আচ্ছা, নাম্বার 3 সেন্টেন্স কি আছে? কাম হেয়ার, এখানে আসো। হেয়ার তখনও ইউজ হয় যখন আমরা কাউকে ডাকি নিজের কাছে, যে কাম হেয়ার, এখানে আসো। আচ্ছা, আরও অনেক সেন্টেন্স রয়েছে, পরবর্তী ভিডিওতে আমরা ওই সেন্টেন্সগুলোও জানবো। আচ্ছা, দেয়ার কখন ইউজ হবে? দেয়ার মানে আমি বলেছি দূরের বিষয়, এবং যেটা আপনার থেকে দূরে আছে সেটা হচ্ছে আপনি দেয়ার ইউজ করবেন সেই বিষয়টি সম্পর্কে বলার ক্ষেত্রে। আচ্ছা, ইউজ অফ দেয়ার, নাম্বার 1, আই অ্যাম গোয়িং দেয়ার, আমি ওখানে যাচ্ছি, আমি কোথাও দূরে যাচ্ছি। আই অ্যাম গোয়িং, দূরে যাচ্ছি, তাহলে আই অ্যাম গোয়িং দেয়ার। আমি, ধরুন আপনি একটি মাঠে আছেন, আপনারা দু বন্ধু মাঠে আছেন এবং আপনি একদিকে যাচ্ছেন, আপনার বন্ধু বলছে এই কোথায় যাচ্ছিস, আপনি ধরুন একটু দূরে যাচ্ছেন, মানে মাঠে আছেন, মাঠ থেকে একটি স্কুল দেখা যাচ্ছে এবং ওই স্কুলের দিকে যাচ্ছেন, তো আপনি বলবেন আই এম গোয়িং দেয়ার, আপনি আঙুল দেখালেন, দেখিয়ে বললেন যে আই এম গোয়িং দেয়ার, তো আপনার বন্ধু বুঝতে পারবে যে আপনি একটু দূরে যাচ্ছেন। এই যে কোথায় যাচ্ছেন পয়েন্ট করে আমরা বলি, দৈনন্দিন জীবনে এইভাবেই আমরা ইংলিশটা ইউজ করবো, আই এম গোয়িং দেয়ার।
ওকে, আচ্ছা সেকেন্ড সেন্টেন্স, দেয়ার ইজ ইয়োর পেন। সেম, আমরা কেউ কারো পেন হারিয়ে ফেলেছে, এবার এবং পেনটা আপনি দেখতে পেয়েছেন, এবার এখন কিন্তু পেনটা আপনার কাছে নেই, একটু দূরে রয়েছে, তখন আপনি বলবেন দেয়ার ইজ ইয়োর পেন। ওই যে ওখানে তোমার পেন, আঙুল দেখিয়ে আমরা বলি যে দেয়ার ইজ ইয়োর পেন, তোমার পেন তো ওইখানে। আচ্ছা, নাও হচ্ছে নাম্বার 3, গো দেয়ার, ওখানে যাও। ওখানে যাও, আপনি দূরে যেতে বলছেন, আপনার থেকে দূরে যেতে বলছেন, তাহলে বলছেন গো দেয়ার, ওখানে যাও। আচ্ছা, নাম্বার 4, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স, ওখানে অনেক ফুল রয়েছে। আমরা যখন কিছু বিষয় ব্যাখ্যা করি তখনও দেয়ার ইউজ করি, যেমন দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স, দেয়ার আর মেনি কালার্স ইন দ্য কালার বক্স, or there are many things in a shop. সো দেয়ার ইউজ করি আমরা কোনো জিনিসকে ডেসক্রাইব করার জন্য, ডিসক্রিপশনেও আমরা দেয়ার ইউজ করি। দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, দেয়ার আর মেনি চকলেটস। সো এইভাবে আমরা কোনো জিনিস ব্যাখ্যা করার জন্য ব্যবহার করি। ওখানে অনেক চকলেট আছে, দেয়ার আর মেনি চকলেটস। ওই গার্ডেনে অনেক চকলেট আছে, বা ওই গার্ডেনে অনেক ফ্লাওয়ার আছে, ফুল আছে। ইন দ্য গার্ডেন দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স। তো কিছু জিনিস যখন আমরা ব্যাখ্যা করি তখনও দেয়ার ইউজ করে থাকি। আপনি সিম্পলি যতটা বুঝতে পেরেছেন ততটা ইউজ করতে থাকুন, আপনি দেখবেন ধীরে ধীরে আপনি ইংলিশের দিকে এগোচ্ছেন এবং শিখছেন। থ্যাংক ইউ ফর লিসনিং, প্লিজ সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস। আজকের জন্য এতটাই।